এবারে মাফ করে দাও বাবা। ওই মেয়ে, আপনি কিস্তি দেন না কি এর লেগা? আপনার বাসায় আসলে আপনার দেখা সাক্ষাৎ পায় না, আপনার জন্য আমার চাকরি থাকতেছে না। না মানে ভাই, আমি একটু ঝামেলার মধ্যে আছি তো, আপনি কোনো টেনশনই করেন না। কয়েকদিনের ভিতরে আপনি সব কিস্তির টাকা আমি শোধ করে দেবো। আমারে কয়েকটা দিন সময় দেন। ওই মেয়ে, আপনার আর কয়দিন সময় দেবো? উপর থেকে আমার অনেক চাপ দিতে আছে আপনার কিস্তির টাকার লেগা। ওই মেয়ে, আপনি লোন তোলার সময় কি কইছিলেন? এই যে লোন আমার কিস্তিটা, তাহলে এই মাসে আমার কিস্তি শোধ। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, যাও। ইমরান ভাই, আপনার লগে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ভাই, বলেন কি কথা? ভাই, আমার তো লাখখানি টাকা লোন লাগতো, লোন কি দেওয়া যাইবো? হ ভাই, লোন তো দেওয়া যাবো। আপনি কি ঠিক মতো কিস্তি চালাইতে পারবেন? হ ভাই, কিস্তি চালাইতে পারবো, আপনি কোনো টেনশনই করেন না, ঠিক মতো আমি কিস্তি দেবো। ভাই, মানুষ তো লোন নেওয়ার সময় ভালোই তেল মারতে পারে, কিস্তি তোলার সময় তাদের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবনই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের চাকরি থাকে না, তারপরে তাদের কিস্তি দেওয়ার খবরই থাকে না। না ভাই, আপনি কোনো টেনশনই করেন না, কিস্তি আমি সময় মতোই দিয়ে দিমু। আমার ছেলের আমি কথা দিছিলাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ওর একটা বাইক কিনে দিমু। আপনি কোনো টেনশনই করেন না, আপনি যদি আমার লোনটা দেন, আমার ছেলের স্বপ্নটাও আমি পূরণ করতে পারবো, আপনার কিস্তিটাও আমি ঠিক মতো চালাই যেতে পারবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেহেতু আপনার ছেলের কথা দিচ্ছেন, আপনার লোনটা আমি পাস করাই দেবো। কিন্তু ভাই, আপনার ঠিক মতো কিস্তিটা চালাই যেতে হবে, নাহলে আমাদের চাকরি থাকবে না। আচ্ছা ভাই, আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক চিন্তা মুক্ত করলেন। আপনি কোনো টেনশনই করেন না, আপনার কিস্তি আমি সময় মতো দিয়ে দিব, যাতে আপনার চাকরির কোনো প্রবলেম না হয়। আর এখন আপনি আমার কিস্তি শোধ করতেছেন না কি এর লেগা? ভাত পায় না, আবার লোন তোলা পোলা শখ পূরণ করলে বাইক কিনা দেয়। ওই মিয়া, আমি আপনার 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে কিস্তি শোধ না করতে পারলে আমি আপনার গাড়ি নিয়ে যাবো। কি ব্যাপার? কিস্তিওয়ালা আমার বাপের লগে খারাপ ব্যবহার করতেছে কেন? শুনেন, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আপনি সব কিস্তির টাকা আমি শোধ করে দিব। আমি ভাই আপনার আর সময় দিতে পারবো না, আমার উপর থেকে অনেক প্রেশার দিতে আছে। আর আমি এটি কি শুনলাম? কিস্তি তুলে আমার বাইক কিনে দিছে আমার বাপে, আর আমার স্বপ্ন পূরণ করবার যায় আমার বাপে অপমানিত হইতেছে। আমি এই বাইকে রাখুম না, এই বাইক আমি বেচে ফেলামু। ভাই, আমি আর আপনার একটা দিনের সময় দিতে পারবো না। 2 দিনের ভিতরে টাকা না দিতে পারলে আমি আপনার গাড়ি নিতে বাধ্য হবো। আর আপনারা যে আমি সময় দিয়েছি, ওই সময় অনুযায়ী আপনার সাথে আমার দেখা হবে। আপনি থাকেন, আমি গেলাম গা। আল্লাহ, এই 2 দিনের ভিতর এত টাকা আমি কেমনে জোগাড় করুম? এখন যদি আমি এই 2 দিনের ভিতরে এতগুলো টাকা জোগাড় করে না দিতে পারি, আমার ছেলের স্বপ্নের বাইকটাও তো আমি রাখতে পারুম না। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। মামা, এটা আমার এক্স গার্লফ্রেন্ড, দেখ কেমন। ও মালটা দেখি করা মামা, ওর ফেসবুকে এটা আমার দিয়ে দিস। ওই বেটা, কি কস এইগুলা? আলামিন, কি অবস্থা ভাই? ভালো আছো তোমরা? এই তো ভাই আছি, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ রে, আসি। ভাই, তোমার বাইকের চাবিটা দাও, একটা টান দিয়ে আসি। আরে টান তো দিবি। আলামিন, তোর লগে আমার কিছু কথা ছিল। কি ভাই বলো? তুই না বলছিলি বাইক কিনবি? আমার বাইকটা নে, আমার বাইকটা বেচুম। কি কো ভাই, তোমার না এটা শখের বাইক, তা তুমি এটা বেচবা কে? ভাই, তুমি না এই বাইক পাওয়ার জন্য পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করছো, আর তোমার বাপ খুশি হয়ে তোমার এই বাইকটা গিফট করছে, তাই এই বাইকটা তুমি বেচবা কিসের জন্য? ভাইরে, বাপের সম্মানের কাছে আমার এই স্বপ্নের বাইক কিছুই না। আগে বাপের সম্মান বাঁচাই, পরে আমার শখ আল্লাহ পূরণ করে দিবনি। আলামিন, তুই কি আমার এই বাইকটা নিবি? আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। হ্যাঁ ভাই, বাইকটা তো আমি নিব, কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই, বাসায় যাইতে হবে। আচ্ছা, সমস্যা নাই, চল তোর বাসায় চল। আর এই যে ল বাইকের চাবি নে, এখন বাইক চালা। আচ্ছা ভাই, ঠিক আছে, লও আমাকে বাসায় যাই। ভাই উঠো। ল চালু ল, টাকাটা আমার ইমার্জেন্সি প্রয়োজন। আল্লাহ, এখনো আমি কোনো উপায় বের করতে পারলাম না, এত টাকা আমি কই পামু, কেমনে জোগাড় করুম? আব্বা, এই যে নাও টাকা। টাকা? এত টাকা তুই কই পাইলি? আব্বা, আমি বাইকটা বেচা ফেলাইছি, বাইক বেচা টাকা নিয়ে আইছি, এই ধরো টাকা। কি কস বাজান, তুই বাইক বেচ চালাইছস? তুই না কইছস এটা তোর অনেক স্বপ্নের বাইক, তুই বাইক বেচছস কে? তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করছস, এই সমাজে তুই আমার মুখ উজ্জ্বল করছস, আমি তোর স্বপ্ন পূরণ করছি, তুই সেই বাইকটা বেচা দিলি? বাবা, আমি তো জানতাম না যে আমার স্বপ্ন পূরণ করবার যে আমার বাবার সম্মান হারিয়ে যাবে। আমি চাই না আমার বাবা কারো কাছে ছোট হোক কিংবা অসম্মানী হোক। জীবনে বাইসা থাকলে বাবা এরম নিজের স্বপ্ন নিজে অনেকটাই পূরণ করতে পারুম। আগে বাবার সম্মান তো আগে রক্ষা করি। তার জন্য তুই বাইকটা বেচে দিলি বাজান? বাবা, তুমি কথা কইও না, টাকাগুলা নাও আর আগে কিস্তিটা শোধ করে দাও। জীবনে বাইসা থাকলে বাইক নিবনি। বাবা, তুমি আমারে মাফ করে দাও, আমি জানতাম না তুমি আমার স্বপ্ন পূরণ করতে যে মানুষের কাছে এত ছোট হবা। তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবারে, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই বাবা, তুই এখন যেরকম বুঝছস তুই সারা জীবন এরকম পাশে থাকিস বাজান। বাবারা কাঁদে না সামনে, কিন্তু ভিতরে ভেঙে যায় চুপচাপ। আমার হাসির পিছনে তার হাজারটা না বলা কষ্টের চাপ।